Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial I am going to discuss a very important lesson, Say No to Bullying. এটি HSC ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 6 লেসন 5 এ রয়েছে। তবে ওল্ড টেক্সটে এটি ছিল ইউনিট 4 এ। যা হোক, সাইবার বুলিংকে অর্থাৎ বুলিংকে না বলাটা এটির উপর যে প্যাসেজটি রয়েছে সেটা বেশ কিছুটা আলোচনা করেছিলাম বিগত দুইটি টিউটোরিয়ালে। আমরা এগিয়ে যাই, আমরা বাকি অংশটুকু শেখার চেষ্টা করব আজকের এই টিউটোরিয়ালে। দেখুন, আজকে শিখব ঠিক এখান থেকে। এখানে কিছু শব্দ দেওয়া আছে 1 2 3 4 5 ডাবল অর্থাৎ 10টি শব্দ এখানে দেওয়া আছে, আর নিচে এখানে মাঝে মাঝে গ্যাপ আছে। উপরের এই শব্দগুলো এখানে এনে বসাতে হবে, অর্থাৎ উইথ ক্লুজের মতো অনেকটা। তবে এটি যদি প্যাসেজ হিসেবে দেওয়া হয় সেজন্য আমরা এটাকে ভালো করে শিখে নিচ্ছি। তাহলে চলুন শুরু করি। ডোন্ট রেসপন্ড ইনস্ট্যান্টলি, এটার অর্থ কি? তবে তার আগে রেসপন্ড শব্দটি যে নতুন সেটা আমরা আগে শিখে নেই। রেসপন্ড হলো ভার্ব, এর মানে হচ্ছে সাড়া দেয়া। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো রিঅ্যাক্ট, রিপোর্ট, কাউন্টার ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম কি বলবো? আস্ক, ডিপার্ট, লিভ, কোশ্চেন ইত্যাদি। আর এখানে যে পরের শব্দটি রয়েছে ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট অ্যাডজেক্টিভ, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব। এই ইনস্ট্যান্টলি অ্যাডভার্বটির মানে হচ্ছে তৎক্ষণাৎ অথবা সাথে সাথে। তার মানে এই ইনস্ট্যান্টলি অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো ইমিডিয়েটলি, প্রম্পটলি, ডিরেক্টলি, ইনস্ট্যান্টানিয়াসলি, র্যাপিডলি, সুইফটলি, সাডেনলি, শার্পলি ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম কি বলবো? তার মানে তৎক্ষণাৎ না হয়ে খুব ধীরগতির, পরবর্তীতে আস্তে আস্তে এরকম কোনো কিছু হবে। তার মানে ইনস্ট্যান্টলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লেটার, নেভার, গ্রাজুয়ালি, স্লোলি, স্টিডিলি, ইনক্রিজিংলি, জেন্টলি, স্লাগিশলি ইত্যাদি। যা হোক, আমাদের এই হেডিংটির অর্থ কি দাঁড়ায় দেখুন, ডোন্ট রেসপন্ড ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবে না, অর্থাৎ সাথে সাথে কোনো কিছু রেসপন্স করতে হয় না। ইফ ইউ আর ফেসিং বুলিং ফ্রম সামওয়ান, প্লিজ ডোন্ট রেসপন্ড ইমিডিয়েটলি। এখান থেকে আমরা ইমিডিয়েটলি নিয়ে আসলাম এখানে। অর প্যানিক বিকজ দিস ইজ হোয়াট দ্য রিয়াকশন দ্য বুলি ওয়ান্টস ফ্রম ইউ। এখানে প্যানিক শব্দটি নতুন হতে পারে, অনেকে আমরা জানি। প্যানিক হচ্ছে নাউন, এর মানে ভয় বা ভীতি। তার মানে এই প্যানিকের সিনোনিম হিসেবে আমরা বলবো ফ্রাইট, টেরর, ফিয়ার, হরর ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? কাম, কারেজ, ভ্যালর, স্পিরিট ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন, আপনি যদি কারো কাছ থেকে উৎপীড়নের সম্মুখীন হন তাহলে অনুগ্রহ করে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাবেন না বা আতঙ্কিত হবেন না, কারণ এটি এমন প্রতিক্রিয়া যা পীড়নকারী আপনার কাছ থেকে চায়। ডু নট ওভাররিঅ্যাক্ট as this will give you the bully more power to harm you. Be patient. এইখানে দেখুন, প্যাশেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ধৈর্যশীল বা সহিষ্ণু। তার মানে এই প্যাশেন্টের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এন্ডিউরিং, টলারেন্ট, আনওয়ারিড, ফরবিয়ারিং, ফর্টিটিউডিয়াস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অধৈর্যশীল অথবা যে ধৈর্য ধরে না এমন। তার মানে প্যাশেন্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইমপ্যাশেন্ট, রেস্টলেস, ইরিটেটেড, ইনটলারেন্ট, অ্যানয়েড, আর্কড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ এটি আপনার ক্ষতি করার পীড়নকারীকে আরো বেশি শক্তি দিবে। ধৈর্য ধারণ করুন। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, সেভ অল দ্য এভিডেন্স, সমস্ত প্রমাণ সংরক্ষণ করুন। সো ইফ ইউ হ্যাভ এনি এভিডেন্স অর প্রুফ অ্যাবাউট দ্য বুলি লাইক টেক্সটস ড্যাশ, এখানে ড্যাশের জায়গায় কি হবে আমরা একটু দেখে আসি। আমরা ইমেজেস দিতে পারি, যেহেতু আগে টেক্সট আছে তাহলে এখানে দিলাম ইমেজেস, ইমেইলস এটসেট্রা। সেভ দেম অ্যান্ড কিপ দেম সেফ। সুতরাং যদি আপনার কাছে উৎপীড়নের বিষয়ে কোনো সাক্ষ্য বা প্রমাণ থাকে, যেমন বার্তা, ছবি, ইমেইল ইত্যাদি, সেগুলো সংরক্ষণ করুন এবং সেইগুলোকে সুরক্ষিত রাখুন। This evidence can be used against the bully under the Cyber Law Act. এই প্রমাণ সাইবার আইনের অধীনে পীড়নকারীর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। So even if the bullying is very minor, always keep the evidence or its dash. এই ড্যাশের জায়গায় কি হতে পারে দেখি আমরা, স্ক্রিনশট দেওয়া যেতে পারে। তাহলে আমরা সামনে এগিয়ে যাই। দেখুন এখানে আমরা স্ক্রিনশট দেব। or its screenshot save which can be
used for complaining against digital bullying. তাহলে উৎপীড়ন খুব সামান্য হলেও সর্বদা প্রমাণ বা তার স্ক্রিনশট সুরক্ষিত রাখুন, যা ডিজিটাল উৎপীড়নের বিরুদ্ধে অভিযোগ করার জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা আরো সামনে এগিয়ে যাই, দেখুন টক টু সামওয়ান ইউ ট্রাস্ট। আপনি বিশ্বস্ত কারো সাথে কথা বলুন। টক টু অ্যান অ্যাডাল্ট হোম ইউ ট্রাস্ট। আপনি বিশ্বাস করেন এমন একজন প্রাপ্তবয়স্ক লোকের সাথে কথা বলুন। দিস উইল হেল্প ইউ টু ফিল রিলিভড আ বিট। এটি আপনাকে কিছুটা স্বস্তি বোধ করতে সহায়তা করবে। ইট ইজ প্রিফার্ড দ্যাট ইউ ইনভলভ ইউর ড্যাশ। এই ড্যাশের জায়গা আমরা উপর থেকে কি নেব দেখে আসি। প্যারেন্টস নেওয়া যেতে পারে। আমরা সামনে এগিয়ে যাই, দেখুন that you involve your parents as they are your strong support in your good and bad times. এটা অধিকতর বাঞ্ছিত যে আপনি আপনার পিতামাতাকে অবহিত করুন, কারণ তারা আপনার ভালো এবং মন্দ উভয় সময়ের ক্ষেত্রে আপনার শক্তিশালী সমর্থন যোগাবে। নাম্বার 4, বি জেনুইন। অকৃত্রিম হওয়ার চেষ্টা করুন। On social media, it often happens that you like someone and you talk to that person, but in case you do not like someone or the texts sent by the person, block the person but do not send an angry dash. এখানে ড্যাশের জায়গা আমরা দিতে পারি রেসপন্স। এটা আমরা দিতে পারি। আমরা সামনে এগিয়ে যাই, দেখুন তাহলে আমরা ওখানে রেসপন্স দিয়ে দিলাম, an angry response। এখানে নতুন শব্দের মধ্যে অ্যাংরি রয়েছে, যদিও অ্যাংরি শব্দটি আমরা অনেকেই জানি। অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে রাগান্বিত। তার মানে এই অ্যাংরি সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যানয়েড, ভেক্সড, আর্কড, ইরিটেটেড, অ্যাগ্রিভড, ফিউরিয়াস, ডিসপ্লিসড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি বলবো? খুব শান্ত শিষ্ট, খুশি, এরকম কিছু হবে। তার মানে কাম, প্লিজড, পিসফুল, কোয়েট, হারমোনিয়াস, কুল, রিল্যাক্সড ইত্যাদি হচ্ছে অ্যাংরির অ্যান্টোনিম। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এমনটি প্রায় ঘটে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কাউকে পছন্দ করেন এবং আপনি সেই ব্যক্তির সাথে কথা বলেন, কিন্তু আপনি যদি কোনো ব্যক্তিকে বা তার পাঠানো কোনো বার্তা পছন্দ না করেন, তাহলে সেই ব্যক্তিকে ব্লক করুন কিংবা রাগের বশে কখনো প্রতিক্রিয়া পাঠাবেন না। ইউ শুড নট লোয়ার ইউর সেলফ টু দ্যাট পারসনস লেভেল। আপনার নিজেকে আপনি সেই ব্যক্তির নিম্ন স্তরে নামাবেন না বা নামানো উচিত হবে না। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, দেখুন জাস্ট ব্লক অ্যান্ড ডিলিট। শুধু ব্লক করুন কিংবা মুছে ফেলুন। দ্য মোমেন্ট ইউ আর হ্যারাসড অ্যান্ড ইউ ফিল ইট ইজ কামিং অন ইউ মোর অফেন, ব্লক দ্য বুলি অ্যান্ড ড্যাশ ইট। এই ড্যাশের জায়গায় কি হবে আমরা উপর থেকে দেখে আসি। রিপোর্ট ইট, আমরা রিপোর্ট নিয়ে আসতে পারি। যাই হোক, আমরা আবার সামনে এগিয়ে যাই, দেখুন অ্যান্ড রিপোর্ট ইট। তাহলে অর্থটা কেমন দাঁড়ায় দেখুন। যেই মুহূর্তে আপনি হয়রানির শিকার হন এবং আপনি অনুভব করেন যে এটি আপনার উপর আরো ঘন ঘন আসতে পারে, পীড়নকারীকে ব্লক করুন এবং অভিযোগ করুন। In case the bully is texting or sending images or putting comments, go to your dash settings. এখানে ড্যাশের জায়গায় কি হবে দেখে আসি আমরা। এখান থেকে আমরা প্রাইভেসি নিয়ে আসলাম। আমরা আবার সামনে এগিয়ে যাই। প্রাইভেসি সেটিংস and block the person from sending you the same. অর্থটা কি দেখুন। যদি পীড়নকারী বার্তা পাঠায় বা ছবি পাঠায় বা মন্তব্য করে, তাহলে আপনার গোপনীয় সেটিংয়ে যান এবং সেই ব্যক্তিকে আপনাকে এসব পাঠাতে বাধা দিন, তার মানে এটা ব্লক করে দিন। আমরা আরো সামনে এগিয়ে যাই, দেখুন নাম্বার 6, প্রোটেক্ট পাসওয়ার্ডস। পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন। It is always advisable to protect the passwords of each of your accounts on the web and on the dash media. এখানে ড্যাশের জায়গায় কি হবে আমরা একটু দেখে আসি। সোশ্যাল মিডিয়া, আমরা এখান থেকে সোশ্যাল নিয়ে আসতে পারি। তাহলে আমরা আবার সামনে এগিয়ে যাই, দেখুন অন দ্য সোশ্যাল মিডিয়া। এই শব্দটি আমরা একটু জেনে নেই। অ্যাডভাইস হলো ভার্ব অথবা নাউন। এসি যদি হয় তাহলে সেটা ভার্ব, আর সিই হলে নাউন। তবে আমেরিকাতে সিই দিয়েই ভার্ব নাউন ব্যবহার করে। যা হোক, অ্যাডভাইস থেকে এসেছে অ্যাডভাইজেবল। অ্যাডভাইজেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে উপদেশের উপযুক্ত, তার মানে হচ্ছে সমীচীন অথবা উচিত।
তার মানে এই অ্যাডভাইজেবল অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো সেন্সেবল অথবা ওয়ার্থওয়াইল অথবা সুইটেবল অথবা ডিজায়ারেবল অথবা প্রুডেন্ট অথবা ওয়াইজ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? ইনঅ্যাডভাইজেবল অথবা আনওয়াইজ অথবা ফুলিশ অথবা ইনজুডিশিয়াস অথবা ইমপ্রুডেন্ট অথবা সিলি ইত্যাদি। আর এখানে যে শব্দটি রয়েছে প্রোটেক্ট, এটা আমরা জানি প্রোটেক্ট হলো ভার্ব, এর মানে হচ্ছে নিরাপদ রাখা। তার মানে প্রোটেক্টের সিনোনিম হিসেবে আমরা বলবো সেফগার্ড, সেভ, প্রিজার্ভ, ডিফেন্ড, সিকিউর, গার্ড, শিল্ড ইত্যাদি। আর প্রোটেক্টের অ্যান্টোনিম কি বলবো? প্রোটেক্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো নেগলেক্ট, হার্ম, এক্সপোজ, অ্যাটাক ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। ওয়েবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবসময় সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়। Everyone should keep their passwords safe and secure. প্রত্যেকের উচিত পাসওয়ার্ড নিরাপদ এবং সুরক্ষিত রাখা। Please do not give the bullies an dash to get into your account. এখানে অপরচুনিটি দিতে পারি, উপরের শব্দের মধ্যে অপরচুনিটি আছে। তাহলে এখানে কি হবে? Please do not give the bullies an opportunity to get into your account. এর অর্থ দাঁড়াচ্ছে অনুগ্রহ করে উৎপীড়নকারীদের আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার সুযোগ কখনো দেবেন না। এবার আমরা পরেরটিতে চলে যাই, সর্বশেষের পয়েন্টটি দেখুন 7 নম্বর। ডোন্ট বি আ বাইস্ট্যান্ডার, বি আ ফ্রেন্ড। শুধু দর্শক না হয়ে বন্ধু হন। ওয়াচিং অর পার্টিসিপেটিং ইন দ্য অ্যাক্ট অফ বুলিং হার্টস দ্য পারসন হু ইজ সাফারিং দ্য মোস্ট। উৎপীড়নের কোনো কিছু দেখা বা অংশগ্রহণ করা সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি আঘাত করে যে ব্যক্তি ভুক্তভোগী। If you know someone doing it, please ask the person to stop it. Don't just be a bystander. আপনি যদি জানেন যে কেউ এটি করছে, অনুগ্রহ করে সেই ব্যক্তিকে এটি বন্ধ করতে বলুন, একজন দর্শক হবেন না শুধু। This dash of yours will empower the bullies more. এখানে কি হতে পারে দেখুন, উপরের শব্দগুলোর মধ্যে থেকে আমরা অ্যাটিটিউড নিয়ে আসতে পারি। তাহলে this attitude of yours will empower the bullies more. Thus report it when you see it is happening near and around you. আপনার এই মনোভাব পীড়াকারীদের আরো বেশি শক্তিশালী করবে। তাই আপনি যখন এটি আপনার কাছাকাছি বা আশেপাশে ঘটতে দেখবেন, তখন এই বিষয়ে সরাসরি অভিযোগ করুন। এই ছিল আমাদের সাইবার বুলিং এর প্যাসেজটি। এখানে এটা শেষ হয়ে গেল। আমরা পরবর্তী অন্যান্য টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।